সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই। অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে। দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান। বলুক, আজকে বলুক যে মুসলমান দেশের সারা কারোর সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু না কিনবো না। আজকে বলুক, সালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে, তেল না ঘি মাখবে, ঘি আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলায় বলে কি করে? মুসলমান সব জালেম, আমরা জালেম সব, যার কারণে আমাদের বুকে শক্তি নেই। মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে, তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহর রাসূল সকালে এসে জিজ্ঞাসা করতেন, ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে। আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? সওয়াব তো পামু না? পামু না? না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি। দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না? কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মুছে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয় নাই? আগে মুছে ঘি তাও মাইরা আইতো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে এহসান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? এক কথাতে 2 কথা কইলে চলো ইহা সে বাড়ি করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না। গায়ের চর্বি কমে গেছে 6 মাসে। এখন তো নিজেরাই কামতেছে, আরো 6 মাস বন্ধ রাখেন না। একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না? একটু সজাগ করেন আত্মমর্যাদা। যেমন না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না? পাওয়া যায় না?
হ্যাঁ কি পাওয়া যায়? আপনি ভাবেন মানে ভালো? হ্যাঁ কি মনে হয় বোঝেন নাই? মানে ভালো না, চকচকে ভালো। আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো, কিন্তু মানে ভালো না। আপনি ভাবছেন আপনারে ভালো মানেরটা দিব, ঠিক না? হুম, ও চকচকে দেখলেই শোনা হয় না, বুঝছেন নি? হুম, বহুত পাওয়া যায় রাস্তাঘাটে, দেখলে মনে হয় যে ফেল আর কি, আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখি ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। করতে পারি, কিন্তু আমি এই আইটেম খাই, এগুলা করতে হবে। আল্লাহ তো কোনো মেনুও দিলেন না, বাধ্যবাধকও তো দিলেন না যে আমার ঘর বিল্ডিং হইতে হবে, টাইলস লাগতে হবে, দামি দামি জিনিস দিয়ে সাজাইতে হবে। আল্লাহর ঘর তো খের দিয়ে বানাইলে হয় না? খেরের মসজিদ নাই, এখন হয়তো নাই, ছিল তো। কেন? বুঝা গেল বন্দা যেন সহজে আল্লাহর কাছে হইতে পারে, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে, নিজের মহল্লায় বসেই যেন হইতে পারে, অনেক মহল্লায় যেতে না হয়, একটু দূরের ডিস্টেন্সে যেতে না হয়, কাছে থেকে কাছে অল্প চলেই যেন হইতে পারে। বাবার বিষয় কিন্তু, নাইলে আপনি পুরান টাউন চিন্তা করেন, গলি গলি মসজিদ না তো করেন নাই, যে এত কাছে কাছে মসজিদ বানাইছো কেন? কোনো বাধ্যবাধকতা তো নাই, আছে নাকি? কেন? মানুষের দিকে তাকাইলে একরকম দেখি, আল্লাহর দিকে তাকাইলে আরেক রকম দেখি। মানুষ একটু উন্নত হইতে দেরি, উন্নত এলাকায় যেতে দেরি করে না, উন্নত এলাকা খোঁজে। উন্নত এলাকা কোনটা? ওইখানে যা থাকে। বহুত মানুষ আছে ভাড়া তোলে এখানে, খরচ করে ওইখানে, থাকতে চায় না। জিজ্ঞাসা করলে সাদা মাঠা জবাব দেয়, এই ছেলে পেলে বড় হইতেছে তো একটা ভালো পরিবেশ দরকার, ছেলে পেলে মানুষ করতে হবে। তাহলে যে এলাকার থেকে ভাড়া উঠায় ওই এলাকার মানুষ অমানুষ, এর ইঙ্গিত দিয়ে বোঝা যায় যে ওনার ছেলে পেলে মানুষ হবে, বাকি সব অমানুষ। উনি এই এলাকার টাকা নিয়েই ওইখানে খরচ করে। কিন্তু আল্লাহ তো এমন বলল না, আল্লাহ তো সর্ব জায়গায় নিজের ঘর দিয়া দিলেন। বুঝা গেল আল্লাহ বন্দাকে কাছে করতে চায়, তুই আমার কাছে আয়, 2 কদম দিয়েই যেন কাছে হইতে পারে। এই জন্যই তো মসজিদের সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক, মসজিদকে যারা ভালোবাসে, ঘনিষ্ঠ সম্পর্ক, নিজের মনকে মসজিদে লটকায় রাখে, কাজ কাম না থাকলে মসজিদ ছেড়া যায় না,
সময় দেয় তো মসজিদই দেয়, সময় কাটায় তো মসজিদই কাটায়। এদেরকে তো আল্লাহ প্রতিবেশী বলছে। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান। আল্লাহ আমরা তো জানতাম না আপনার প্রতিবেশী ছিল। আল্লাহ বলবে যারা মসজিদ আবাদ করছে, মসজিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, খুব আসা যাওয়া করত, খুব সময় দিত, ওরাই তো আমার প্রতিবেশী। তাহলে বোঝা গেল কাছে করার জন্য ব্যবস্থাও করছে। কেউ এরকম ব্যবস্থা করে নাই। বাধ্যবাধকতা তো আমরা রাখছি, এতটাই করবে এতটাই বন্ধ হবে। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ তো বাধ্যবাধকতা রাখেন নাই। আল্লাহ বলছে তোমার জন্য কোনো সময় নেই, এনি টাইম আসতে পারো, কাছে হইতে পারো। আবার পদ্ধতিও দিচ্ছেন, কখনো নফল নামাজ দ্বারা, কখনো জিকির দ্বারা, কখনো তেলাওয়াত দ্বারা। নাইলে এই হাদিস কেন বলবেন আনা মা'a মান যাকারানি, আমাকে যারা স্মরণ করতে থাকে আমি ওদের সাথে সাথেই থাকি। তো এটা কেন বলবেন? বুঝে গেল যে কোনো মুহূর্তে সাক্ষাৎ করা যায়, কাছে হওয়া যায়। তদ্রুপ আল্লাহ রসুলেরও যখনই মনে চায় কাছে হইতে পারবে। আছে বহুত মানুষ এরকম কাছে যে ডেলি দেখা হয়, ডেলি না হলে সপ্তাহে হয়, সপ্তাহে না হলে মাসে হয়, মাসে না হলে বৎসরে হয়, বৎসরে না হলে জীবনে তো হয়ই হয়। আছে এরকম লোক আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে। এটা হলো কাছে হওয়ার নিদর্শন, যে আমিও তোমার কাছে, তুমিও আমার কাছে। তো যেটা বুঝাইতেছিলাম, মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, যে যত মানবে সে তত বেশি কাছে হবে। আবার যে যত কাছে হবে সে তত উপকৃত হবে। কিন্তু আবার এটাও একটা কথা আছে, নখরা কিন্তু কাঠের মানুষের সাথেই হয়। নখরা বোঝেন? এটাকে কি দিয়ে বুঝাবো? কাছের মানুষের সাথেই যত ধরনের ভালোবাসার মুআমালা আছে, ব্যবহার আছে, ওটা কাছের মানুষের সাথেই হয়। এই জন্য হাদিসে আছে আল্লাহওয়ালারা যখন আল্লাহর কাছে চায় তো জিবরিল আলাইহিস সালাম বলে আপনার অমুক প্রিয় বান্দা চাইতেছে। মানুষ কিন্তু ভালোবাসা লুকায় রাখতে চায়। কিছু ভালোবাসা আছে এটা কি চলে, গোপনে গোপনে চলে, বেশি একটা প্রকাশ করতে চায় না। কেননা প্রকাশ করলেই সমস্যা, হয়তো ইজ্জত যাবে, মান সম্মান যাবে, মানুষ খারাপ বলবে। আল্লাহ কিন্তু ভালোবাসা লুকায় রাখে না। যে বান্দাকে ভালোবাসে এটা ওপেন করে দেয়। প্রথম জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে অমুকের সাথে ভালোবাসা, তুমিও বাসো। এরকম উপর থেকে এলান হইতে 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 জমিন পর্যন্ত আসে। জমিনে এলান হয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, জিবরিল ইউহিব্বু ফুলান, আহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান।
আল্লাহ অমুককে ভালোবাসে, জিবরিল আলাইহিস সালাম বাসে, আকাশওয়ালারা বাসে, জমিনওয়ালারা তোমরাও বাসো। ফায়ানজিলু লাহুল কবুল, সৃষ্টির মধ্যে তার গ্রহণযোগ্যতা ছড়ায় দেওয়া হয়। এই জন্য হাদিসে আছে, বললাম না এটাকে উর্দুতে বলে নখরা। মানে ভালোবাসায় ছনছন করা। ছনছন বোঝেন? ভালোবাসা। আল্লাহর ভালোবাসার বান্দা যখন চায়, এই জন্যই আপনি বলবেন নামাজ পড়লাম, চাইলাম, দিল তো না। হতে পারে আপনি ভালোবাসার পাত্র। জিবরিল বলে আল্লাহ অমুক ভালোবাসার পাত্র চাইতেছে, আল্লাহ বলে দিও না। কই কেন? কয় আওয়াজটা ভাল লাগে, দিলেই তো বন্ধ হয়ে যাবে। চাওয়াটা ভাল লাগতেছে, চাওয়াটা চাইতে দাও। দিবে না যে এরকম না, দিবে, কিন্তু চাওয়াটা লম্বা করে দিবে। আবার যখন দুশ্মন চায়, জিবরিল আলাইহিস সালাম বলে আপনার দুশ্মন চায়, কি করব? আল্লাহ বলে জলদি দিয়া দাও। কয় দুশ্মন তো চাইলো আর দিয়া দিলাম, ওর তো ব্যবসা জমে যাবে। মাইসে দেখবো চাইলেই দিয়া দেন, তো মাইসে বলবো হয়ে গেছে। কি এরম করেই তো কত দান্দা হইতেছে, হয়তো হইতেছে, ঠিক না? আসলে একটাও ঠিক না, একটাও দান্দা তো হইতেছে। গরু মহিষ সবকিছুর দান্দাই হইতেছে, ঠিক না? আল্লাহ বলে ওর আওয়াজটা ভাল লাগে না, দিয়া দাও, আওয়াজ বন্ধ হয়ে যাক। তো সত্য এটো। কাছের মানুষ অনেক সময় চাইলে দেন না, আওয়াজ ভালো লাগে বিদায়। আরো একটা কারণ আছে, আরো একটা কারণ আছে, যে এইখানে দিলে ক্ষণস্থায়ী হবে, সাময়িক হবে। এখন দিও না, চিরস্থায়ী দিন। এখন দিও না, চিরস্থায়ী দিন। যেমন আল্লাহ রসুলকে সমস্ত ভান্ডারের চাবি দিতে চেয়েছেন। সমস্ত ভান্ডারের চাবি যদি থাকতো, তাহলে ওনার কাছে কি না থাকতো? সবই তো থাকতো, ঠিক না? সব ভান্ডারের চাবি ওনার কাছে, খুলতেন আর নিতেন। কিন্তু উনি তো বলছে ক্ষণস্থায়ী নিয়ে কি লাভ, নিলে চিরস্থায়ী নিব। একা নিয়ে কি লাভ, সবাইকে নিয়েই নিব। উনিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহর যত কাছে হবে, তত বেশি আল্লাহর থেকে ফায়দা উঠাবে। আবার মেহেরবানি এটাও করছেন যে কাছে হওয়ার সমস্ত খুঁটি নাটি থেকে নিয়ে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, সব পদ্ধতি শিখাই দিছেন। সব পদ্ধতি শিখাই দিছেন। কেমন মেহেরবান! লুটার জন্য জিনিসও রেখে দিছেন, আবার লুটতে হবে কিভাবে পদ্ধতিও বলে দিছেন। জিনিসও রাখছেন, আবার নেওয়ার পদ্ধতিও বলে দিছেন, কেমনে নিতে হবে। কাছে হওয়ার পদ্ধতিগুলো শিখাইয়া দিছেন। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি শিখাইয়া দিছেন, যে কেমনে নিতে হবে, কেমনে কাছে হওয়া যাবে। একবারে জাররা থেকে নিয়া, নাইলে কেন বলতেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদ্ধতি আর বড় থেকে বড় পদ্ধতি।